আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেটা একটা অনুগল্প, আমার লেখা। আমি হিমিকা। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি যার গল্প সে আমাদের কাছে বহুল পরিচিত, দ্রৌপদী। গল্পটা তাকে নিয়ে। গল্পের বিষয়বস্তু তার স্বয়ম্বর। গল্পের নাম স্বয়ম্বরা। তাহলে শুরু করছি আজকের গল্প স্বয়ম্বরা। মনের মধ্যে প্রচণ্ড একটা চাপা উত্তেজনা কাজ করছে। সে জানে যে তার জন্মের মতো তার বিবাহ স্বাভাবিক নিয়ম মেনে হবে না, কারণ সে যে যাজ্ঞসেনী, যজ্ঞের আগুনে জন্ম তার। রীতিমতো উদ্দেশ্য প্রণোদিত আহ্বানে তার এই ধরায় আসা। প্রতিশোধ, পিতার প্রতিশোধের আগুনে জন্ম তার এবং তার দাদা ধৃষ্টদ্যুম্নের। সেই আগুনের তাপ তাকে বহন করতে হবে হয়তো আজীবন। যজ্ঞের আগুনের মতোই ঝলসানো তার রূপ। আগুনে পোড়া কৃষ্ণবর্ণের ওপর অগ্নিসম তেজ তার রূপকে বহু বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দেখলে চোখ ফেরানো দায়, অথচ তাকিয়ে থাকলে চোখ ঝলসে যাওয়ারও ভয়। যুবককুল বড়ই অসহায় বোধ করে তার সামনে। 20 যোজন দূর থেকে তার গায়ে সুমিষ্ট গন্ধ পাওয়া যায়। দেশ বিদেশে তার রূপের খ্যাতি। পাঞ্চাল রাজ দ্রুপদ স্বয়ম্বরের আয়োজন করেছেন পাঞ্চাল দেশে। দেশ বিদেশ থেকে সব বীর যোদ্ধা রাজারা এসেছেন সেই স্বয়ম্বরে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বাবাও এসেছেন তো তার ছেলেও এসেছেন, ভাইও এসেছেন তো তার দাদাও এসেছেন। ব্যাপারটা অনেকটা এই রকম যে যে পায় আর কি। কিন্তু এ স্বয়ম্বর শুধু নামেই স্বয়ম্বর, আসলে পাত্র পূর্ব নির্ধারিত। শুধু সে যদি তার ছদ্মবেশ ছেড়ে সামনে আসে, তবেই এই বিশাল আয়োজন পূর্ণতা পায়। কন্যার বাবা ভাই সবাই চায় অর্জুনের গলাতেই মালা পড়ুক। অর্জুন তখন বীর শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম। হলই বা সে মধ্যম পাণ্ডব। রাজা হয়তো সে কখনোই হবে না, কিন্তু অর্জুনের সাথে পাঞ্চালীর বিয়ে মানে পাণ্ডবদের সাথে পাঞ্চালদের মেলবন্ধন। পাণ্ডব কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাঞ্চালরাজ দ্রুপদের শত্রু সে। এদিকে দ্রোণাচার্যের প্রিয় শিষ্য হলেন অর্জুন। অর্জুনকে হাতে করে দ্রোণাচার্যকে শাস্তি দেওয়া, এটাই হয়তো লক্ষ্য পাঞ্চাল রাজের। পাঞ্চালরাজ দ্রুপদের সবচেয়ে বড় শত্রু দ্রোণাচার্যের বিপক্ষে এই জোট খুবই কাজে আসবে। পাঞ্চালীর মনেও অর্জুনকে আগে থেকেই বসিয়ে দেওয়া হয়েছে, সে অর্জুনের হয়েই আছে মনে মনে। কিন্তু যা চাওয়া হয় তা কি সবসময় সেই মতোই হয়? বিশাল স্বয়ম্বর সভা, দিক বিদিকের বীর যোদ্ধারা আসন আলো করে বসে আছেন। তারই মধ্যে এক কোণায় বসে আছেন একজন সৌম্যকান্তি পুরুষ। সূর্যের তেজ তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন ঝরে পড়ছে। স্বয়ম্বর সভায় ঢুকেই প্রথমেই চোখ চলে যায় সেই পুরুষের দিকে। সভায় ঢোকার সাথে সাথেই দ্রৌপদী টের পেয়েছেন যে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ তাকেই দেখছে। সেটাই স্বাভাবিক। আজকের আয়োজনের প্রধান দ্রষ্টব্যই তো সে। প্রত্যেকের চোখেই এক চরম কামুকতা, নজর এড়ায় না তার। কিন্তু তার চোখ আটকে গেছে সেই সৌম্যকান্তি বীরের দিকে। মনে মনে ভাবে সে, কে ওই বীর? ওই কি অর্জুন? ওর গলাতেই আমি বড়মাল্য দেব। আমার পাশে একমাত্র ওকেই মানায়। নিশ্চয়ই ওই অর্জুন।
মন উৎকণ্ঠিত হয়ে ওঠে ওই বীরের পরিচয় জানার জন্য। এক সময় একে একে প্রত্যেকের পরিচয় জানাতে থাকে পাঞ্চালীর দাদা ধৃষ্টদ্যুম্ন। একই সাথে যজ্ঞের আগুন থেকেই জন্ম তার। উদ্দেশ্যও এক, প্রতিশোধ। তাদের জন্মের কারণ, তাদের উদ্দেশ্য সবটাই পরিষ্কার দুজনের কাছে। তবু গন্তব্য জানা থাকলেই কি আমরা সবসময় চোখ কান বুজে শুধু সেই দিকেই হাঁটতে থাকি? এদিক ওদিক দেখি না? কোনো গলি পছন্দ হলে মনে হয় না, ইস, ওখানে যদি কিছুক্ষণ কাটাতে পেতাম? যখন দাদার মুখে ওই বীরের নাম শুনল, কর্ণ, তখন মর্মাহত হলো। এতক্ষণ বসে প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করেছে ও। প্রত্যেকের চোখেই কামুকতা স্পষ্ট। কর্ণও দেখেছে ওকে, কিন্তু অন্যের মধ্যে যে বন্য ভাবটা লক্ষ্য করেছে ও, কর্ণের মধ্যে তো তা ছিল না। ছিল বিহ্বলতা, ছিল প্রচণ্ড ভালো লাগা। ওর দৃষ্টিতে মনে হয়েছিল দ্রৌপদীর যে এর কাছে সে সুরক্ষিত থাকবে, মর্যাদা পাবে, পাবে ভালোবাসা। এগুলোর বড় অভাব বোধ করে ও। অস্ত্র হিসেবে জন্ম, সেই হিসেবেই লালন পালন, সেই উদ্দেশ্য পূরণ করতেই এই স্বয়ম্বর। ওর ভালো লাগে না। মনের গোপন কোণায় গোপন ইচ্ছা, অস্ত্র নয়, নারী হয়ে বেঁচে থাকার। বেশ কয়েকবার চোখাচোখিও হয়েছে দুজনার। উভয়ই বুঝেছে যে উভয়ের উভয়কে পছন্দ, কিন্তু তা যে হওয়ার নয়। ব্রাহ্মণবেশী অর্জুন তো দ্রৌপদীকে দেখে যার পর নাই মোহিত। তবে শুধু অর্জুনই বা বলবো কেন, পঞ্চপাণ্ডবেরই একই অবস্থা। তবে অর্জুনের দৃষ্টিতে ছিল শ্রদ্ধা মিশ্রিত ভালো লাগা, কামুকতার পরিমাণ অপেক্ষাকৃত কম। কিন্তু দ্রৌপদীকে পাওয়ার সম্ভাবনা নেই বুঝেই মনের যত ওঠানামা সব দমন করে বসে আছে। ওদিকে সব রাজারা একে একে হেরে ফিরে যাচ্ছেন। এমন পণ রাজা রেখেছেন যে কেউই আর পেরে উঠছেন না। রাজা তো অর্জুনের কথা ভেবেই এমন পণ রেখেছেন। তার ভালো লাগার পাত্রের নাম অর্জুন নয়, কিন্তু কর্ণ। এই কথা জানার পর থেকেই দ্রৌপদী বিষণ্ণ। অর্জুনকে সে কখনো দেখেনি। বার্নাবর্তের লাক্ষাগৃহে অগ্নিদগ্ধ হয়ে যে মারা যায়নি, তারও কোনো প্রমাণ নেই। শুধু তার পিতার বিশ্বাস যে অর্জুন জীবিত আছেন, ব্যাস ওইটুকুই। সে কিছুতেই কর্ণকে হারাতে চাইছে না, কিন্তু মনে মনে জানে যে তার বাবা দাদা এটা কখনোই মেনে নেবেন না। খুব রাগ হয় নিজের ওপর। এতক্ষণের চোখাচোখি, মন দেওয়া নেওয়া অর্থহীন হয়ে পড়ে। নিজের জন্মের ওপর রাগ হয়। মনটা ছেলে মানুষিতে ভরে যায়। মনে মনে ভাবে, বাবা দাদা যাই বলুক, সে কর্ণকেই মালা পরাবে। মনটা বিদ্রোহী হয়ে ওঠে। দূর থেকে কন্যাকে সমানে নজর রাখছিলেন তার মা, কারণ কোনো রকম অন্যথা একটা ভীষণ বিশৃঙ্খলা তৈরি করবে। সে তার স্বামীর ইচ্ছাও জানেন আর তার মেয়েকেও চেনেন। যদিও পেটে ধরেননি, কিন্তু এটা বোঝেন যে এই মেয়ের ব্যক্তিত্বের সামনে দাঁড়ানোর লোক কম আছে। একবার যদি বেঁকে বসে তাহলে সামলানো মুশকিল হবে। তাই পই পই করে শিখিয়েছেন বেশ কিছুদিন ধরেই। অর্জুনকে মাথায় ঢোকাতে পেরেছেন ঠিকই, কিন্তু নিজেই তো জানেন না যে সে আদৌ বেঁচে আছে কিনা। সুতরাং কি করা? আর তাছাড়া কত শত বীরের সমাগম হবে। যদি কাউকে পছন্দ হয়ে যায় তখন? তাই নজর রাখছেন। দেখছেন যে এক সুপুরুষের দিকে নজর যাচ্ছে মেয়ের বারবার, কিন্তু সে কে যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ অস্বস্তি। যখন পরিচয় পেলেন তখন বুঝলেন যে এটা কিছুতেই সম্ভব নয়। কিন্তু ওই মেয়েকে সরাসরি কিছু বলার ক্ষমতা তার নেই।
তাই এক সখীকে পাঠালেন মনের হাল বুঝতে। দ্রৌপদী সরল মনে তাকে কর্ণকে দেখালো, মনের কথাও বলল। কিছুক্ষণ পরে ধৃষ্টদ্যুম্ন উপস্থিত হলো বোনের কাছে। বোন, দেখছিস সবাইকে? কাউকে মনে ধরেছে নাকি? কাউকে মনে ধরলে কি পাবো দাদা? আশ্বস্ত করতে পারো? তাহলে বলবো। ধৃষ্টদ্যুম্ন দেখলো অবস্থা বেগতিক। তার এই বোনকে সে হাড়ে হাড়ে চেনে, ভয়ও পায় তেমনি। বলল, না না, তাই এমনি জিজ্ঞাসা করছিলাম। তবে তুই তো জানিসই এই উদ্যোগের আসল উদ্দেশ্য কি। অর্জুন, তুই শুধু অর্জুনের হতে পারিস বোন, আর কারো কথা মাথায় আনিস না, কোনো উপকার হবে না। বলেই খুব দ্রুতগতিতে সেখান থেকে চলে গেল। দ্রৌপদী মনে মনে বলল, জানি দাদা, কিন্তু সে কোথায়? সে কি এসেছে? সে কি আসবে? সর্বোপরি সে কি বেঁচে আছে এখনো? যদি না থাকে তাহলে? প্রশ্নগুলো মনের গোপনেই থেকে যায়। জোরে কান্না আসে তার, রাগ হয়, খুব রাগ। আর সব রাগটা গিয়ে পড়ে কর্ণর ওপর। সব রাজাদের হারের পর এবার কর্ণর পালা। সে উঠে দাঁড়িয়েছে, ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ধনুকের দিকে। মনে মনে জানে যে দ্রৌপদীর তাকে পছন্দ হয়েছে। দ্রৌপদীর চোখ তাকে সে কথা জানিয়ে দিয়েছে। উৎফুল্ল মনে গভীর আশায় সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে সে। মুগ্ধ দৃষ্টিতে দেখছে দ্রৌপদী। প্রতিটা পদক্ষেপে তার মনও একটু একটু করে এগিয়ে যাচ্ছে কর্ণের দিকে। মস্তিষ্ক যদিও জানে যে এটা সম্ভব নয়, তাও। ওদিকে কর্ণর মনেও আনন্দের বাণ। তার সারা জীবনের না পাওয়া অপমান, লাঞ্ছনা সব সব ভুলে যাবে সে এই রমণীকে পেয়ে। দ্রৌপদীকে দেখেই মনে হয়েছে তার যে একমাত্র এই হতে পারে তার সঙ্গিনী। একেই তো খুঁজে বেরিয়েছে। তার সারা জীবনের সব আঘাতের মলম এ। ধনুক তুলে ফেলল অবহেলেই। যদিও এই ধনুক বিশেষভাবে অর্জুনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল, কিন্তু কর্ণ ছিল অর্জুনেরই সমকক্ষ যোদ্ধা। অর্জুন যা পারে তার কোনোটাই কর্ণ না পারা হওয়ার কথা নয়। এই কথা ভেবেই হয়তো ধৃষ্টদ্যুম্ন প্রথমেই বলেছিলেন উচ্চ বংশের কথা। তবে কিনা কর্ণ এখন রাজা, তাই সে যখন উঠেই দাঁড়ালো তখন ধৃষ্টদ্যুম্ন কিছু বলতে পারলেন না। মনে মনে প্রমাদ গুনলেন, কর্ণ যদি লক্ষ্যভেদ করে ফেলে তাহলে? দ্রৌপদী যদি তাকে শেখানো সমস্ত কথা অস্বীকার করে তাহলে? কারণ দ্রৌপদীর চোখ দেখেছে সে। কর্ণ ধনুক তুলে তাতে গুণ পড়াতে লেগেছে। হঠাৎ সব স্বপ্ন, সব আশায় জলাঞ্জলি দিয়ে দ্রৌপদীর তীক্ষ্ণ শ্লেষ ভরা বাক্যবাণ এসে বিদ্ধ করল কর্ণকে। কোনো সুতপুত্রের গলায় মালা আমি দেব না। ঘটনার আকস্মিকতা এতটাই তীব্র যে হাত থেকে ধনুক খসে পড়ল কর্ণর। মাথা থেকে পা পর্যন্ত তখন ঠক ঠক করে কাঁপছে। রাগে, দুঃখে, অভিমানে, অপমানে দিশে হারা লাগছে। খারাপ লাগা শুধু ওই কথাগুলোর জন্য নয়, ও তো বহুবার শুনেছে, কিন্তু এটা যার মুখ থেকে বেরিয়েছে সেটাই দুঃখের জায়গা, কষ্টের জায়গা। অনেক দূর অবধি ভেবে ফেলেছিল যে সে, আর তার এই ভাবনাতে কিছুটা হলেও ইন্ধন জুগিয়েছে ওই মেয়ের ওই কাজল কালো চোখ। এতটা ভুল দেখল ও তো ভেবেই আসেনি যে ও এই প্রতিদ্বন্দ্বিতার অংশ নেবে। শুধু বন্ধু দুর্যোধনের সাথে এসেছে, কিন্তু ওই চোখ তো ওকে বারবার বলেছে অংশগ্রহণ করতে। তাই তো ও এত দূর অবধি এসেছে। আর সেই কিনা, না, এই অপমান গ্রহণযোগ্য নয়, কিন্তু করার যে কিছু নেই।
মাথা নিচু করে ধীর পদক্ষেপে নিজের জায়গায় এসে বসে পড়লেন। দুর্যোধন কিছু বলার চেষ্টা করতে গেছিলেন, তাকে থামিয়ে দিলেন কর্ণ। ও তখন দরদর করে ঘামছে। এদিকে রাজারা সবাই হার মেনেছেন। কর্ণ একমাত্র যে কিনা ধনুকটা অন্তত তুলতে পেরেছিলেন, অপমানিত আজ। অর্জুনের দেখা নেই, রাজা অসহায় বোধ করতে লাগলেন। বাবা, ছেলে আর মাতে আলোচনা চলছে। এমন সময় আবির্ভাব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যদুবংশীয় শ্রীকৃষ্ণ সেই সময়কার একজন দক্ষ রাজনীতিবিদ, ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে খ্যাত। ভারতে সেই সময় খুব কমই রাজা আছেন যিনি কৃষ্ণের কথা শোনেননি। তার পারদর্শিতার কথা দিকে দিকে প্রচারিত। স্বয়ং কৃষ্ণকে আসতে দেখে রাজা বিচলিত হলেন। নিজের রাজ সিংহাসন ছেড়ে বসতে দিলেন কৃষ্ণকে। সেই অবস্থায় কি করণীয় তা জানতে চাইলেন। কৃষ্ণ বললেন, কিছু চিন্তা করবেন না রাজন, সে আছে এই সভায়। এবার তাকে উঠতেই হবে, আপনি ধৈর্য ধরুন। রাজা সম্পূর্ণ আশ্বস্ত না হলেও কৃষ্ণের কথা অবিশ্বাসও করতে পারলেন না। কিন্তু এবার তিনি যা দেখলেন তাতে তার চোখকে তিনি বিশ্বাস করতে পারলেন না। ব্রাহ্মণদের বসার আলাদা জায়গা হয়েছিল। সেখান থেকে এক জটাজুটোধারী, পেশিবহুল, মলিন বস্ত্রধারী ব্রাহ্মণ উঠে বীর দর্পে ধনুকের দিকে এগোচ্ছে। তাকে দেখে রাজারা সবাই ব্যাকরোক্তি করা শুরু করেছেন। কিছু ব্রাহ্মণরাও এই অসীম উৎসাহ দমন করার পরামর্শ দিল। কিন্তু কিছু ব্রাহ্মণ প্রচণ্ড উৎসাহিত হল। তারা ওই ব্রাহ্মণকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতে লাগল। রাজা দ্রুপদের কপালে ভাঁজ দেখা দিল। উৎকণ্ঠিত হল দ্রৌপদী, তার মা, দাদা, সকলেই। শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একমাত্র শ্রীকৃষ্ণের ঠোঁটেই কেবল হাসির রেখা ফুটে উঠল, নিভৃতে। তিনি রাজাকে ইশারায় জানালেন যে সব ঠিক আছে, উৎকণ্ঠিত হওয়ার আর কোনো কারণ নেই। রাজাকে আশ্বস্ত করে ধীর পায়ে গেলেন সখী কৃষ্ণার কাছে। হাতের ওপর অল্প চাপে তাকে বোঝালেন যে এবার সব ঠিক হয়ে যাবে, অর্জুন এসে গেছে। কৃষ্ণের দৃষ্টি অনুসরণ করে কৃষ্ণা দেখল সেই জটাজুটোধারী ব্রাহ্মণকে। বিশ্বাস করতে পারল না প্রথমটা। প্রচণ্ড অবিশ্বাস নিয়ে কৃষ্ণের দিকে চাইল। কৃষ্ণ আরও একবার চোখের ইশারায় কৃষ্ণাকে বোঝালেন যে ওই অর্জুন, সেই অর্জুন যার জন্য জন্ম তার, সেই অর্জুন যাকে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য মেয়ে হাঁ করে আছে, অথচ যার ভাগ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে দ্রৌপদীর সাথে। দ্রৌপদী, যাকে হতে হবে এক মহাসংগ্রামের ধারক ও বাহক। দ্রৌপদীর থেকে শক্তিশালী স্কন্ধ আর কোনটা ছিল যেখানে অস্ত্র রেখে চালনা করা যেত? যুগে যুগে দেবতারা তো স্ত্রী স্কন্ধই খুঁজেছেন, যেখানে তাদের সমস্ত মুশকিল স্থাপন করে নিজেরা নিশ্চিন্ত হন। এখানেও তার ব্যতিক্রম নয়। ধর্মযুদ্ধের দায় এবং দায়িত্ব পরবর্তীতে দ্রৌপদীকেই বহন করতে হয়েছে। তো সে যাই হোক, এহেন দ্রৌপদী তো বীর ভোগ্যা, আর অর্জুন যথার্থই বীর। তবে অর্জুনের শ্যামবর্ণ তার বিশেষ পছন্দ হল না, কিন্তু করার কিছুই নেই। যাকে তার পছন্দ হয়েছিল তাকে তো চরম অপমান করেছে, অতএব চুপচাপ থাকাই বাঞ্ছনীয়। অপমানটা কিন্তু সে মন থেকে করেনি, বেশ কষ্ট হয়েছিল। কিন্তু ধনু যখন তুলেই ফেলল কর্ণ, তখন তার মা এলেন মেয়ের কাছে। চরম অপমানে মনে করিয়ে দিলেন তাকে যে এই রাজপরিবারে তাকে কেন আনা হয়েছে। হলই বা সে সুন্দরী, কিন্তু সুন্দরীদের জায়গায় রাজমহলে এমন জায়গাতেও হয় যে রানী হয়ে তিনি মুখে আনতে পারছেন না।
বাপ মা মরা সুন্দরী মেয়ে কত কিছুই তো হতে পারত যদি দ্রুপদ রাজা আশ্রয় না দিতেন। মায়ের ওই ভর্ৎসনায় এক নতুন তথ্য পেল দ্রৌপদী। সে যজ্ঞের আগুন থেকে উদ্ভূতা নয়, সে একজন অনাথ বাপ মা মরা মেয়ে, যে কিনা এই রাজার মহলে আশ্রয় পেয়েছে এক অস্ত্র হিসেবে। তার সৌন্দর্য তার অস্ত্র। সে ধ্বংস করবে কুরু বংশ, পরাজিত করবে তার পিতার শত্রু দ্রোণাচার্যকে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! তার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই এখানে, সে অস্ত্র শুধু। মনে মনে ভাবল, তাহলে যাজ্ঞসিনী কেন সে? যজ্ঞের আগুন থেকে তো উদ্ভূত নয় সে। তবে মনে মনে অনুভব করল, আসলে তার পিতার হৃদয়ই হলো তার যজ্ঞের বেদী, যেখান থেকে তার উদ্ভব। তাই সে যাজ্ঞসিনী। খুব যে ভালোই বেশি ফেলেছিল কর্ণকে তা নয়, তবু কোনো মানুষকে ওইভাবে অপমান করতে বাঁধছিল। কিন্তু আর কোনভাবে কর্ণকে লক্ষ্যভেদ করা থেকে বিরত করত? তাই তো ওইভাবে অপমান করল। আসলে অপমান করল নিজেকেই। তার নীরব সম্মতিতেই তো গেছিল কর্ণ লক্ষ্যভেদ করতে। বড্ড বাজছিল কর্ণের ব্যথাটা, তাও ও অপমানটা করল। আর মহাযুদ্ধের শিলান্যাসও করল সেই সঙ্গেই। ছদ্মবেশী অর্জুন লক্ষ্যভেদ করলেন। হুলুস্থুল বেঁধে গেল রাজসভায়। একের থেকে আর এক বীর রাজারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে একজন সামান্য ব্রাহ্মণ এই কন্যারত্ন পাবে। তারা প্রায় যুদ্ধ ঘোষণা করলেন। রাজসভা তখন আখড়া। কিন্তু পাণ্ডবদের সাথে পেরে উঠবে এককভাবে তেমন বীর এই রাজসভায় ছিলেন না কেউ। তাই আবার কৃষ্ণ যাদের সঙ্গী, যদিও আড়াল থেকে, তাদের হারায় কে? অবশেষে দ্রৌপদীকে পাণ্ডবরাই তাদের সঙ্গে করে নিয়ে গেলেন সেখানে যেখানে তাদের মা কুন্তী তখন বসে বসে পান চিবোচ্ছেন। মা, দেখো কি ভেক্ষা এনেছি আজ। বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে উত্তর এলো, যা এনেছ সবাই মিলেমিশে ভাগ করে নাও বাছা। উত্তর যেন তৈরিই ছিল। আর তাই বা যদি হয়, সে তো নিশ্চয় কোনো বস্তু ভেবে ভাগ করে নিতে বলেছেন। যদি জানতেন যে কোনো বস্তু নয় বরং ব্যক্তি, তাহলেও কি ওই একই কথা বলতেন? হয়তো বলতেন। আর বলেছিলেনও তাই। দ্রুপদ রাজার দরবারের সমস্ত ঘটনাই তার কানে এসেছিল। তিনি তার সব ছেলেকেই খুব ভালো করেই চিনতেন। সঙ্গী ব্রাহ্মণদের চিৎকার শুনে তিনি যে জানলা দিয়ে উঁকি মেরে দেখেছিলেন কারা আসছে। দ্রৌপদীকে দেখে আর তার প্রতি অর্জুন ব্যতীত অন্যান্য পাণ্ডবদের দৃষ্টি দেখে প্রমাদ গুনছিলেন তিনি। কি বলবেন? দ্রৌপদী তার এত বছরের তপস্যাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। ওর ওই রূপ, ওই মোহময়ী ভঙ্গি, তার 5 পুত্রের মধ্যে বিভেদ ঘটাবেই। কিভাবে রক্ষা করবেন তার সাধের সন্তানদের ঐক্য? ঝটিকাতে মনে এলো মহামতি ব্যাসের একটা কথা, পাঞ্চালী বরপ্রাপ্তা, তার ভবিতব্য পঞ্চস্বামী। এক মুহূর্ত দেরি করেননি কুন্তী তার কি করণীয় তা ঠিক করতে। এমনিতেও সে সময় ছুতমার্ক একটু কমই ছিল। কুন্তীর নিজের সন্তানেরাও তো কোনো বিশেষ একজন পিতার নয়, তিনিও ছিলেন বরপ্রাপ্তা। মন্ত্র দ্বারা যে দেবতাকে স্মরণ করবেন তিনিই আসবেন সামনে। পাণ্ডু ছিলেন শারীরিকভাবে অক্ষম সন্তান উৎপাদনে, এবং তার এই অসমর্থতা যেন সিংহাসনের উত্তরসূরি দেওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্যই এই মন্ত্র উচ্চারিত হয়েছিল 1 বার, 2 বার, 3 বার। জন্ম হয়েছিল যথাক্রমে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের। তবে এখানেই শেষ নয়, সতীন মাদ্রীকেও এই মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন কুন্তী। জন্ম হল নকুল ও সহদেবের।
যমজ। তো পঞ্চস্বামিত্বে ছুতমার থাকা স্বাভাবিক নয় কুন্তির পক্ষে। তিনি ভিতর থেকে উত্তর দিলেন, যা এনেছ 5 জনে ভাগ করে নাও বাছা। সকলের চোখ চকচক করে উঠল, কারণ তারা জানে যে এ মায়ের আদেশ, অন্যথা হওয়ার জো নেই। তবে যুধিষ্ঠির, যে কিনা ধর্মের রক্ষক, সেও মাথা পেতে নিল মায়ের আদেশ, যদিও এই আদেশে ছিল অনাচারের আঁশটে গন্ধ। কিন্তু সেই গন্ধতে যে মেতে গোটা বংশ। যুধিষ্ঠিরও তো রক্তমাংসের মানুষ, হলই বা সে ধর্মরাজ। মনে মনে ভাবতে তার লজ্জা নেই যে দ্রৌপদীকে দেখে তারও ইন্দ্রিয় জাগ্রত হয়েছিল, এবং হয়তোবা অন্য পাণ্ডবদের থেকে বেশিই হয়েছিল। এই কন্যারত্ন না পেলে জীবন বরবাদ, এমনও মনে হয়েছিল। কিন্তু যে শর্তে তাকে পাওয়া যাবে সেই শর্ত পূরণ করার ক্ষমতা তার নেই। অগত্যা চুপ করে নিজের কামনাতুর মনকে নিজেই শান্ত করেছিলেন। কিন্তু মায়ের কথায় জাগ্রত ঘুমে থাকা কামনা বাসনা মাথা চাড়া দিয়ে উঠল। কিন্তু যাকে ভাই জয় করে এনেছে, যার উপর তার ভাইয়ের পূর্ণ অধিকার, তাকে এক বাক্যে আপন করতে চাওয়ার মধ্যে যে লজ্জাটুকু আছে, তাকে একেবারে অস্বীকার করতে পারলেন না তিনি। আবার এও ভয় যে পাছে তার কামাতুর মন সকলের সামনে ধরা পড়ে যায়। অর্জুনকে ভালো মতোই চেনেন তিনি। অর্জুনকে বললেন দ্রৌপদীকে গ্রহণ করতে, কিন্তু অর্জুনেরও বাধব্যথ থাকে। বড় 2 অবিবাহিত দাদা থাকতে তিনি কেমন করে গ্রহণ করেন দ্রৌপদীকে? তিনি আবার পাল্টা যুধিষ্ঠিরকেই সেই প্রস্তাব দিলেন। এদিকে দ্রৌপদী কিন্তু সেখানেই উপস্থিত। সব কথাই সে শুনছে, কিন্তু বলছে না কিছুই। তাহলে সে কি সম্মত এই পঞ্চস্বামিত্বে? না হলে সে কিছু বলছে না কেন? কেন গর্জে উঠল না বহ্নি শিখা? কেন বলতে পারল না যে যে আমাকে জিতেছে আমি শুধুই তার, তাকে ছাড়া আর কারো অঙ্কশায়িনী হতে পারবো না? বলেনি সে। এতক্ষণের সব নাটক সে মন দিয়ে দেখেছে শুধু। কুন্তির চালাকিও ধরে ফেলেছে সে, কারণ কুন্তিকে জানালা দিয়ে দেখেছিল যখন কুন্তি তাদের দেখছিলেন। চুপচাপ দাঁড়িয়ে ওই মহিলার অভিনয় দেখছে সে। ছেলেদের কিভাবে হাতে রাখতে হয় তা ওই মহিলা খুব ভালো জানেন। ওকে দেখেই শিখতে হবে যে স্বামীকে বা স্বামীদের, আসলে তখনও তো ঠিক হয়নি যে কার সঙ্গে বিয়ে হবে, তাই কিভাবে হাতে রাখতে হয়। শুধু ওকেই দেখে যাচ্ছে। অবশ্য আশেপাশের কামাতুর নজরগুলো ওর চোখ এড়িয়ে যায়নি। মনে মনে আমোদও অনুভব করে যেন একটু। এতজন বীর তার পাণিপ্রার্থী। এরা প্রত্যেকেই শ্রেষ্ঠ বীরেদের মধ্যে গণিত হয় তৎকালীন ভারতে। শিহরিত হয় দ্রৌপদী। ভিতরে ভিতরে যে রাগটা পুষছিল এতক্ষণ, সেটার থেকেই আনন্দটুকু বের করে আনতে চায়। মনে মনে বলে, দেখো বাবা, একজন বীরের কথা ভেবে আমার স্বয়ম্বর রচনা করেছিলে, এখানে দেখো 5 জন বীর আমার পায়ের তলায়। দারুণ রোমাঞ্চিত হয় সে। রাগ, দেশ, ভালো লাগা মিশ্রিত একটা অনুভূতি হয়। কিছু বলে না, শুধু দেখতে থাকে কত দূর গড়ায় জল। চাইলে কি প্রতিবাদ করতে পারত না দ্রৌপদী? নিশ্চয়ই পারত। তেমন মুখচোরা সর্বংসহা নারী তো সে ছিল না। তাহলে আসলে যখন দেখল যে ঘটনাক্রমে যুধিষ্ঠিরের ভাগ্যেই খসতে চলেছে শিখে, তখন সে ভাবল সারা জীবন ওই কামুক ভণ্ডটার হয়ে থাকার চেয়ে এই 5 জনকে বিয়ে করা ভালো। না হলে ওই যুধিষ্ঠিরের অঙ্কশায়িনী হয়েই থাকতে হবে সারা জীবন। 5 জনের সাথেই বিয়ে হলে কোনো না কোনো সময় তো অন্তত একবার তাকে পাবে। সেই তো তাকে জিতেছে। এদের সবার মধ্যে সেই তো তার প্রতি একটু সম্ভ্রমের চোখে তাকিয়েছে। বাকিগুলো তো সব। অর্জুনের প্রতি ভালো লাগাটা ততক্ষণে ফিরে আসছে, কর্ণ মুছে যাচ্ছে। স্ত্রী চরিত্রম দেবা না জানতি।
তবে করারই বা কি ছিল ওর? নিজের ভবিতব্যের কাছে বাধ্য সে। যে সম্ভাবনা সামনে দেখছে সেটাই মানিয়ে নেবে। যা পাওয়ার কোনো আশা নেই তা নিয়ে ভাববে কেন? বাস্তব চিন্তা রাখাই ভালো। কিন্তু মনের আনাচে কানাচে কর্ণের ভালো লাগা মিশ্রিত মুখ আর অপমানের লাল হয়ে যাওয়া মুখ দুটোই সমানভাবে বিরাজ করতে থাকে। সারা জীবনে সে আর ওই মুখ ভোলেনি কোনো দিন। অন্তিম সিদ্ধান্ত অনুযায়ী 5 জনের সাথেই একে একে বিয়ে হয়ে গেল পাঞ্চালীর। ঠিক হলো এক এক বছরে এক একজনের স্ত্রী হবে সে। বাকি ভাইয়েরা সেই সময় স্বপ্নেও কামনা করবে না দ্রৌপদীকে। সেটা কি আদৌ সম্ভব হয়েছিল কি জানি। কিন্তু দ্রৌপদী, সে কি আনন্দ অনুভব করত তার এই জীবনের থেকে বড় ভাগ্যতে? করত, নিশ্চয়ই করত। না হলে প্রতিবাদ সে প্রথমেই করতে পারত। তা তো সে করেনি। 5 জন বীরশ্রেষ্ঠ যখন তাকে একসাথে পেতে ইচ্ছুক, তাদের অথবা তাদের মায়ের যখন তাতে কোনো আপত্তি নেই, তখন সেই বা এই সুযোগ নেবে না কেন? এমনিতে তো পুরুষদেরই শুধু এই অধিকার। সেই অধিকার, সেই সুযোগ যখন একজন নারী হয়ে সে পাচ্ছে, তখন পিছিয়ে আসবে কেন সে? পুরুষদের নাকে এমন ঘুষি আর ও কোন ভাবে মারতে পারবে? স্বয়ম্বরের শেষ লগ্নে সত্যিই সে স্বয়ম্বরা হয়েছিল। নিজের ইচ্ছাতেই বরণ করে নিয়েছিল তার 5 স্বামীকে। আজকের গল্প এইটুকুই। নমস্কার।